আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিভিন্ন স্থানে পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। আজও রাজধানী জুড়ে ব্যস্ত কর্মসূচি বিএনপি চেয়ারম্যানের। মোহাম্মদপুরে আজ 11 দলের জনসভা। শরিক নেতাদের পাশাপাশি যোগ দেবেন জামায়াত আমির, ভোট চাইবেন জোট প্রার্থীদের পক্ষে। এবারে সংসদে নতুন মুখের ছড়াছড়ি, এমপি দৌড়ে বেশিরভাগ প্রার্থী নবাগত, ইতিবাচক ধারা বলছেন বিশ্লেষকরা। ইসির বিধিনিষেধে নির্বাচনী পোস্টারের ব্যবসায় মন্দা, হতাশ ব্যবসায়ীরা। বেড়েছে এলইডির বেচাকেনা আর ভাড়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের কল্যাণে বিএনপি পরিকল্পনা তুলে ধরছে। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানিয়েছেন তিনি। ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন নিরাপদ ঢাকা, খেলার মাঠ তৈরি ও জলাবদ্ধতা নিরসনের। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কাউন্টডাউন শুরু। দেশের নানা প্রান্তে নির্বাচনী প্রচারণা শেষে এবার ঢাকার পথে পথে তারেক রহমান। ঢাকায় 2 দিনের প্রচারণার প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর উত্তরের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 সংসদীয় আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তারেক রহমান। সাধারণ জনগণের কাছে তারেক রহমান ভোট চাইলেন নিজের জন্য। নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ঢাকায় 40টি খেলার মাঠ তৈরির ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময়, দিনের যে কোনো সময় হাঁটতে পারবেন। যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারবে। এরপর তারেক রহমান যোগ দেন ঢাকা 16 সংসদীয় আসনের পল্লবীর লাল মাঠে। বলেন, গত 16 বছরে মেগা প্রজেক্ট হলেও মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। গীবত গাইতে পারতাম, কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে বা কারো সম্পর্কে যাই বলি না কেন, তাতে কি জনগণের কোনো লাভ হবে? প্রিয় ভাই বোনেরা, জনগণের কোনো লাভ হবে না। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। ঢাকা 16, 15 কিংবা 14 প্রতিটি প্রচারণায় বিএনপি চেয়ারম্যান স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানের আশ্বাস দেন। জানান, বিএনপি সরকার গঠন করলে সারা দেশের মতো ঢাকার প্রতিটি এলাকায় হাসপাতাল ও ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হবে। উদ্বাস্তুদের আবাসিক সমস্যা সমাধান আর ঢাকার জলাবদ্ধতা নিরসনেও নেওয়া হবে পর্যাপ্ত খাল খননের উদ্যোগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যাতে বিদেশে চলে যান, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া জেল জুলুম স্বীকার করে মৃত্যু অবধারিত জেনেও উনি এই দেশের মানুষকে, অর্থাৎ আপনাদেরকে ফেলে উনি যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত উনি আপনাদের সাথে ছিলেন। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। বিএনপির ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি সঠিক প্রার্থীকে নির্বাচিত করে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। রিকশা চালক আনোয়ার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের যে প্রান্তেই নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন, আনোয়ারও ছুটে বেড়াচ্ছেন সেখানে। ঢাকার রাজপথে আনোয়ারের মতো এর অসংখ্য দল ভক্ত সমর্থকের দেখা মিলল। নেতাকর্মীরাও বেশ উজ্জীবিত। ঢাকার পথে পথে তারেক রহমানের এই ছুটে চলার মধ্য দিয়ে ঢাকার সংসদীয় আসন এবং সেই সঙ্গে সারা দেশে বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির পক্ষে ধানের শীষের নতুন গণজোয়ার সৃষ্টি হবে বলে প্রত্যাশা করেন নেতাকর্মীরা। তারা বলছেন, সাধারণ মানুষও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে একটি প্রতিশ্রুতিশীল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ধানের শীষে ভোট দিয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
গেল 15 বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে 11 দলীয় ঐক্যের জনসভায় এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। জামায়াতের আমির বলেন, মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারের শেষ সময়ে 11 দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা 11 আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 9টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয়, সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি 11 দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ঢাকা 11 আসনের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন নাহিদ ইসলাম। এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 10 টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। 10 টাকা শের দরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন, 15.5 বছর